হ্যালো গাইস, আমি আপনাদের সামনে প্রতিবারের মতো এবারও হাজির হয়েছি সেই অচিনপুর নাটকের 25 পর্ব নিয়ে। 25 পর্বে কী ঘটে যাচ্ছে এবং কী ঘটতে যাচ্ছে এসব বিষয় নিয়ে কিন্তু আমি বিস্তারিত তুলে ধরবো। হ্যাঁ গাইস, আশা করি সকলে ভালো আছেন, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। হ্যাঁ গাইস, 25 পর্ব কিন্তু আগামী সোমবার আসতে চলছে এবং সেই 26 পর্ব কিন্তু আগামী মঙ্গলবার আসতে চলছে। 25 পর্বে কী হবে সেই দিনই কিন্তু আপনারা দেখতে পারবেন। এছাড়া 25 পর্বে দেখা যাবে সেই বধূকে কিন্তু সালাম সেই মামলা দিয়েছেন কন্ট্রাক্টর, তারা কিন্তু পুলিশ এসেছে এবং পুলিশ এসে কিন্তু সেই চেয়ারম্যানের বাড়িতে এসে তা বধূর কথা জিজ্ঞেস করছে যে মামলা করেছে। তখন কিন্তু চেয়ারম্যান সাহেব বলেছেন যে কে মামলা করছেন, বলছেন যে সালাম মাস কন্ট্রাক্টর কিন্তু সেই মামলা করেছেন। এই বিষয়টি কিন্তু সেই 25 পর্বে ফুটে উঠবে। হ্যাঁ গাইস, এছাড়া লক্ষ্য করলে দেখা যাবে যে সেই 24 পর্বে কিন্তু ঘটে গেছে নতুন মুহূর্ত। সেখানে ঘটে গেছে যে লাইলি লাইলি কিন্তু সেই স্কুলের সামনে হাজির হয় এবং সেখানে দেখা যায় যে সেই চেয়ারম্যানের বোন কিন্তু সেখানেও উপস্থিত ছিল। তারা কিন্তু দুজনেই কথা কাটাকাটি হচ্ছিল। সে কিন্তু বলেছেন, চেয়ারম্যানের বোন বলেছেন যে স্যারের দিকে তার নজর জানি না যায় এবং দেখা যায় কিন্তু সেই চেয়ারম্যানের বোন কিন্তু স্যারকে মনে মনে অনেক পছন্দ করেন। এই বিষয়টি কিন্তু সেই চেয়ারম্যানের বোনকেই দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ গাইজ, এছাড়া লক্ষ্য করা যায় যে লাইলিও কিন্তু মনে হয় স্যারকে পছন্দ করেন। তখন কিন্তু এই দুজনের মধ্যে স্যারকে নিয়ে একটি তুমুল উত্তেজনার মুহূর্ত সৃষ্টি হয়। তখন কিন্তু সেই চেয়ারম্যানের বোন বলে যে তোর কিন্তু কাম বন্ধ করে দেবো। তখন কিন্তু সেই লাইলি বলে আমার কাম বন্ধ করবি তুই কে, আমার আল্লাহ আমাকে অন্য জায়গা দিয়ে কাম দিয়ে দেবে। এই বিষয়টি কিন্তু সেই চেয়ারম্যানের বোনকে বলেছেন লাইলি। হ্যাঁ গাইজ, এছাড়া লক্ষ্য করলে দেখা যায় যে সেই লাইলির ভাই কিন্তু বল্টু, সে কিন্তু সেই নাজমার মার কাছে এসেছেন সেই নাজমার ব্যাপারে কথা বলতে। তখন কিন্তু সেই নাজমার মা বলেছেন যে তুই কেন এসেছিস। তখন কিন্তু বলেছেন নাজমাকে নিয়ে যদি তোর কোনো বাজে কোনো চিন্তা থাকে তাহলে কিন্তু আমার সেটি হবে না। তখন কিন্তু বলেছেন নাজমাকে আমি তোর কাছে বিয়ে দিব না। তখন কিন্তু সেই বল্টু বলেছেন যে নাজমাকে কি বিয়ে দেবা না। তখন বলছে হ্যাঁ অবশ্যই দিব। তখন কিন্তু সেই বল্টু বলেছেন আমার এক আত্মীয় আছে যে পাটের ব্যবসা করে, এই নাজমার মা কিন্তু পাটের ব্যবসার সাথে কিন্তু নাজমার বিয়ে দিবে না। এই বিষয়টি কিন্তু সেই বল্টুকে জানিয়ে দিয়েছে। হ্যাঁ গাইজ, এছাড়া লক্ষ্য করলে দেখা যায় যে দানেশ পরমাণিকের সামনে কিন্তু হঠাৎ পুলিশ এসে হাজির হয়। তখন কিন্তু দানেশ পরমাণিক কিন্তু বলেছেন যে স্যার আপনারা গ্রামে কি করছেন, কি হয়েছে আমাদের গ্রামে। তখন কিন্তু সেই পুলিশ বলেছেন যে বল্টুকে সেই আমার বল্টু কন্ট্রাক্টরকে সাগর কন্ট্রাক্টর মামলা করেছেন, আমরা তাকে ধরতে এসেছি। তখন কিন্তু সেই সাগরের ব্যাপারে কিন্তু নানা ধরনের ভালো কথা বলে যে সাগর অনেক ভালো, সে কিন্তু কাজ পেয়ে থাকে। বল্টু কিন্তু ভালো কন্ট্রাক্টর না, সে কিন্তু মানুষকে ঠকায়, সে কিন্তু মিথ্যা কথা বলে। তখন কিন্তু সেই সাগর কিন্তু সেই দানেশ পরমাণিকের সামনে এসে হাজির হয়। যখন পুলিশ চলে যায় তখন কিন্তু সেই দানেশ পরমাণিককে কিন্তু ভালোবেসে সেই সাগর কিন্তু তাকে 1000 টাকা দেয় এবং প্রথমে নিতে চায়নি। তখন কিন্তু পরে সেই টাকা বুঝিয়েছিল যে আপনি তো আমার বাবার মতো। তখন কিন্তু সেই বোঝানোর পরেই কিন্তু সেই দানেশ পরমাণিক টাকাটা নিয়েছিল। অবশেষে দেখা যায় দানেশ পরমাণিক বলেছিল তুই আমার বাড়িতে চল। তখন কিন্তু সে বলেছিল যে আপনি আমাকে বাড়িতে নেবেন। তখন কিন্তু সেই দানেশ পরমাণিকের সাথে কিন্তু সেই সাগর বাড়িতে চলে যায়। হ্যাঁ গাইস, চেয়ারম্যান কিন্তু সেই মঙ্গাকে বলেছেন তোকে আমি কলেজে ভর্তি করাবো এবং আমিও ভর্তি হব। তখন কিন্তু সেই মঙ্গা বলেছেন অবশ্যই আমি ভর্তি হব। তখন কিন্তু সেই চেয়ারম্যান বলেছেন যে আমি তো ইংরেজিতে কাঁচা, তখন কিন্তু আমি শহরের দিকে ভর্তি হব। এই বিষয়টি কিন্তু লক্ষ্য করা যায়। এছাড়া লক্ষ্য করা যায় যখনই সেই স্যার প্রভাষক আসেন তখন কিন্তু তাকে দাঁড় করিয়ে তার বউকে যে ভর্তি করাবেন কলেজে সেই বিষয়টি কিন্তু স্যারের সামনে তুলে ধরেন। তখন কিন্তু স্যার বলেন যে আপনি অধ্যক্ষ মহোদয়ের সাথে কথা বলেন, তারপর কিন্তু ভর্তি হতে পারবেন। তখন কিন্তু সেই চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে বলেছেন আমি এত মানুষের জনে জনে বলে বেড়াবো, আমি কি সবার কাছে বলে বেড়াবো। তখন কিন্তু সেই বাংলা প্রভাষক স্যারকে এই সব কথা শুনিয়েছিলেন যে আমি আপনার কাছে বলছি আপনি ব্যবস্থা করেন। হ্যাঁ গাইজ, আমার ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন। যখনই আমি ভিডিও ছাড়বো তখনই কিন্তু আপনাদের কাছে আমার ভিডিও চলে যাবে। সকলকে ধন্যবাদ। হ্যালো গাইস, আমি আপনাদের সামনে প্রতিবারের মতো এবারও হাজির হয়েছি সেই অচিনপুর নাটকের 25 পর্ব নিয়ে। 25 পর্বে কী ঘটে যাচ্ছে এবং কী ঘটতে যাচ্ছে এসব বিষয় নিয়ে কিন্তু আমি বিস্তারিত তুলে ধরবো। হ্যাঁ গাইস, আশা করি সকলে ভালো আছেন, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি।
হ্যাঁ গাইস, 25 পর্ব কিন্তু আগামী সোমবার আসতে চলছে এবং সেই 26 পর্ব কিন্তু আগামী মঙ্গলবার আসতে চলছে। 25 পর্বে কী হবে সেই দিনই কিন্তু আপনারা দেখতে পারবেন। এছাড়া 25 পর্বে দেখা যাবে সেই বধূকে কিন্তু সালাম সেই মামলা দিয়েছেন কন্ট্রাক্টর, তারা কিন্তু পুলিশ এসেছে এবং পুলিশ এসে কিন্তু সেই চেয়ারম্যানের বাড়িতে এসে তা বধূর কথা জিজ্ঞেস করছে যে মামলা করেছে। তখন কিন্তু চেয়ারম্যান সাহেব বলেছেন যে কে মামলা করছেন, বলছেন যে সালাম মাস কন্ট্রাক্টর কিন্তু সেই মামলা করেছেন। এই বিষয়টি কিন্তু সেই 25 পর্বে ফুটে উঠবে। হ্যাঁ গাইস, এছাড়া লক্ষ্য করলে দেখা যাবে যে সেই 24 পর্বে কিন্তু ঘটে গেছে নতুন মুহূর্ত। সেখানে ঘটে গেছে যে লাইলি লাইলি কিন্তু সেই স্কুলের সামনে হাজির হয় এবং সেখানে দেখা যায় যে সেই চেয়ারম্যানের বোন কিন্তু সেখানেও উপস্থিত ছিল। তারা কিন্তু দুজনেই কথা কাটাকাটি হচ্ছিল। সে কিন্তু বলেছেন, চেয়ারম্যানের বোন বলেছেন যে স্যারের দিকে তার নজর জানি না যায় এবং দেখা যায় কিন্তু সেই চেয়ারম্যানের বোন কিন্তু স্যারকে মনে মনে অনেক পছন্দ করেন। এই বিষয়টি কিন্তু সেই চেয়ারম্যানের বোনকেই দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ গাইজ, এছাড়া লক্ষ্য করা যায় যে লাইলিও কিন্তু মনে হয় স্যারকে পছন্দ করেন। তখন কিন্তু এই দুজনের মধ্যে স্যারকে নিয়ে একটি তুমুল উত্তেজনার মুহূর্ত সৃষ্টি হয়। তখন কিন্তু সেই চেয়ারম্যানের বোন বলে যে তোর কিন্তু কাম বন্ধ করে দেবো। তখন কিন্তু সেই লাইলি বলে আমার কাম বন্ধ করবি তুই কে, আমার আল্লাহ আমাকে অন্য জায়গা দিয়ে কাম দিয়ে দেবে। এই বিষয়টি কিন্তু সেই চেয়ারম্যানের বোনকে বলেছেন লাইলি। হ্যাঁ গাইজ, এছাড়া লক্ষ্য করলে দেখা যায় যে সেই লাইলির ভাই কিন্তু বল্টু, সে কিন্তু সেই নাজমার মার কাছে এসেছেন সেই নাজমার ব্যাপারে কথা বলতে। তখন কিন্তু সেই নাজমার মা বলেছেন যে তুই কেন এসেছিস। তখন কিন্তু বলেছেন নাজমাকে নিয়ে যদি তোর কোনো বাজে কোনো চিন্তা থাকে তাহলে কিন্তু আমার সেটি হবে না। তখন কিন্তু বলেছেন নাজমাকে আমি তোর কাছে বিয়ে দিব না। তখন কিন্তু সেই বল্টু বলেছেন যে নাজমাকে কি বিয়ে দেবা না। তখন বলছে হ্যাঁ অবশ্যই দিব। তখন কিন্তু সেই বল্টু বলেছেন আমার এক আত্মীয় আছে যে পাটের ব্যবসা করে, এই নাজমার মা কিন্তু পাটের ব্যবসার সাথে কিন্তু নাজমার বিয়ে দিবে না। এই বিষয়টি কিন্তু সেই বল্টুকে জানিয়ে দিয়েছে। হ্যাঁ গাইজ, এছাড়া লক্ষ্য করলে দেখা যায় যে দানেশ পরমাণিকের সামনে কিন্তু হঠাৎ পুলিশ এসে হাজির হয়। তখন কিন্তু দানেশ পরমাণিক কিন্তু বলেছেন যে স্যার আপনারা গ্রামে কি করছেন, কি হয়েছে আমাদের গ্রামে। তখন কিন্তু সেই পুলিশ বলেছেন যে বল্টুকে সেই আমার বল্টু কন্ট্রাক্টরকে সাগর কন্ট্রাক্টর মামলা করেছেন, আমরা তাকে ধরতে এসেছি। তখন কিন্তু সেই সাগরের ব্যাপারে কিন্তু নানা ধরনের ভালো কথা বলে যে সাগর অনেক ভালো, সে কিন্তু কাজ পেয়ে থাকে। বল্টু কিন্তু ভালো কন্ট্রাক্টর না, সে কিন্তু মানুষকে ঠকায়, সে কিন্তু মিথ্যা কথা বলে। তখন কিন্তু সেই সাগর কিন্তু সেই দানেশ পরমাণিকের সামনে এসে হাজির হয় যখন পুলিশ চলে যায়। তখন কিন্তু সেই দানেশ পরমাণিককে কিন্তু ভালোবেসে সেই সাগর কিন্তু তাকে 1000টি টাকা দেয় এবং প্রথমে নিতে চায়নি। তখন কিন্তু পরে সেই টাকা বুঝিয়েছিল যে আপনি তো আমার বাবার মতো। তখন কিন্তু সেই বোঝানোর পরেই কিন্তু সেই দানেশ পরমাণিক টাকাটা নিয়েছিল। অবশেষে দেখা যায় দানেশ পরমাণিক বলেছিল তুই আমার বাড়িতে চল। তখন কিন্তু সে বলেছিল আপনি আমাকে বাড়িতে নেবেন। তখন কিন্তু সেই দানেশ পরমাণিকের সাথে কিন্তু সেই সাগর বাড়িতে চলে যায়। হ্যাঁ গাইস, চেয়ারম্যান কিন্তু সেই মঙ্গাকে বলেছেন তোকে আমি কলেজে ভর্তি করাবো এবং আমিও ভর্তি হব। তখন কিন্তু সেই মঙ্গা বলেছেন অবশ্যই আমি ভর্তি হব। তখন কিন্তু সেই চেয়ারম্যান বলেছেন যে আমি তো ইংরেজিতে কাঁচা, তখন কিন্তু আমি শহরের দিকে ভর্তি হব। এই বিষয়টি কিন্তু লক্ষ্য করা যায়। এছাড়া লক্ষ্য করা যায় যখনই সেই স্যার প্রভাষক আসেন তখন কিন্তু তাকে দাঁড় করিয়ে তার বউকে যে ভর্তি করাবেন কলেজে সেই বিষয়টি কিন্তু স্যারের সামনে তুলে ধরেন। তখন কিন্তু স্যার বলেন যে আপনি অধ্যক্ষ মহোদয়ের সাথে কথা বলেন, তারপর কিন্তু ভর্তি হতে পারবেন। তখন কিন্তু সেই চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে বলেছেন আমি এত মানুষের জনে জনে বলে বেড়াবো, আমি কি সবার কাছে বলে বেড়াবো। তখন কিন্তু সেই বাংলা প্রভাষক স্যারকে এই সব কথা শুনিয়েছিলেন যে আমি আপনার কাছে বলছি আপনি ব্যবস্থা করেন। হ্যাঁ গাইজ, আমার ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন। যখনই আমি ভিডিও ছাড়বো তখনই কিন্তু আপনাদের কাছে আমার ভিডিও চলে যাবে। সকলকে ধন্যবাদ। হ্যালো গাইস, আমি আপনাদের সামনে প্রতিবারের মতো এবারও হাজির হয়েছি সেই অচিনপুর নাটকের 25 পর্ব নিয়ে। 25 পর্বে কী ঘটে যাচ্ছে এবং কী ঘটতে যাচ্ছে এসব বিষয় নিয়ে কিন্তু আমি বিস্তারিত তুলে ধরবো। হ্যাঁ গাইস, আশা করি সকলে ভালো আছেন, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। হ্যাঁ গাইস, 25 পর্ব কিন্তু আগামী সোমবার আসতে চলছে এবং সেই 26 পর্ব কিন্তু আগামী মঙ্গলবার আসতে চলছে। 25 পর্বে কী হবে সেই দিনই কিন্তু আপনারা দেখতে পারবেন। এছাড়া 25 পর্বে দেখা যাবে সেই বধূকে কিন্তু সালাম সেই মামলা দিয়েছেন কন্ট্রাক্টর,
তারা কিন্তু পুলিশ এসেছে এবং পুলিশ এসে কিন্তু সেই চেয়ারম্যানের বাড়িতে এসে তা বধূর কথা জিজ্ঞেস করছে যে মামলা করেছে। তখন কিন্তু চেয়ারম্যান সাহেব বলেছেন যে কে মামলা করছেন, বলছেন যে সালাম মাস কন্ট্রাক্টর কিন্তু সেই মামলা করেছেন। এই বিষয়টি কিন্তু সেই 25 পর্বে ফুটে উঠবে। হ্যাঁ গাইজ, এছাড়া লক্ষ্য করলে দেখা যাবে যে সেই 24 পর্বে কিন্তু ঘটে গেছে নতুন মুহূর্ত। সেখানে ঘটে গেছে যে লাইলি কিন্তু সেই স্কুলের সামনে হাজির হয় এবং সেখানে দেখা যায় যে সেই চেয়ারম্যানের বোন কিন্তু সেখানেও উপস্থিত ছিল। তারা কিন্তু দুজনেই কথা কাটাকাটি হচ্ছিল। সে কিন্তু বলেছেন, চেয়ারম্যানের বোন বলেছেন যে স্যারের দিকে তার নজর জানি না যায় এবং দেখা যায় কিন্তু সেই চেয়ারম্যানের বোন কিন্তু স্যারকে মনে মনে অনেক পছন্দ করেন। এই বিষয়টি কিন্তু সেই চেয়ারম্যানের বোনকেই দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ গাইজ, এছাড়া লক্ষ্য করা যায় যে লাইলিও কিন্তু মনে হয় স্যারকে পছন্দ করেন। তখন কিন্তু এই দুজনের মধ্যে স্যারকে নিয়ে একটি তুমুল উত্তেজনার মুহূর্ত সৃষ্টি হয়। তখন কিন্তু সেই চেয়ারম্যানের বোন বলে যে তোর কিন্তু কাম বন্ধ করে দেবো। তখন কিন্তু সেই লাইলি বলে আমার কাম বন্ধ করবি তুই কে, আমার আল্লাহ আমাকে অন্য জায়গা দিয়ে কাম দিয়ে দেবে। এই বিষয়টি কিন্তু সেই চেয়ারম্যানের বোনকে বলেছেন লাইলি। হ্যাঁ গাইজ, এছাড়া লক্ষ্য করলে দেখা যায় যে সেই লাইলির ভাই কিন্তু বল্টু, সে কিন্তু সেই নাজমার মার কাছে এসেছেন সেই নাজমার ব্যাপারে কথা বলতে। তখন কিন্তু সেই নাজমার মা বলেছেন যে তুই কেন এসেছিস। তখন কিন্তু বলেছেন নাজমাকে নিয়ে যদি তোর কোনো বাজে কোনো চিন্তা থাকে তাহলে কিন্তু আমার সেটি হবে না। তখন কিন্তু বলেছেন নাজমাকে আমি তোর কাছে বিয়ে দিব না। তখন কিন্তু সেই বল্টু বলেছেন যে নাজমাকে কি বিয়ে দেবা না। তখন বলছে হ্যাঁ অবশ্যই দিব। তখন কিন্তু সেই বল্টু বলেছেন আমার এক আত্মীয় আছে যে পাটের ব্যবসা করে, এই নাজমার মা কিন্তু পাটের ব্যবসার সাথে কিন্তু নাজমার বিয়ে দিবে না। এই বিষয়টি কিন্তু সেই বল্টুকে জানিয়ে দিয়েছে। হ্যাঁ গাইজ, এছাড়া লক্ষ্য করলে দেখা যায় যে দানেশ পরমাণিকের সামনে কিন্তু হঠাৎ পুলিশ এসে হাজির হয়। তখন কিন্তু দানেশ পরমাণিক কিন্তু বলেছেন যে স্যার আপনারা গ্রামে কি করছেন, কি হয়েছে আমাদের গ্রামে। তখন কিন্তু সেই পুলিশ বলেছেন যে বল্টুকে সেই বল্টু কন্ট্রাক্টরকে সাগর কন্ট্রাক্টর মামলা করেছেন, আমরা তাকে ধরতে এসেছি। তখন কিন্তু সেই সাগরের ব্যাপারে কিন্তু নানা ধরনের ভালো কথা বলে যে সাগর অনেক ভালো, সে কিন্তু কাজ পেয়ে থাকে। বল্টু কিন্তু ভালো কন্ট্রাক্টর না, সে কিন্তু মানুষকে ঠকায়, সে কিন্তু মিথ্যা কথা বলে। তখন কিন্তু সেই সাগর কিন্তু সেই দানেশ পরমাণিকের সামনে এসে হাজির হয়। যখন পুলিশ চলে যায় তখন কিন্তু সেই দানেশ পরমাণিককে কিন্তু ভালোবেসে সেই সাগর কিন্তু তাকে 1000 টাকা দেয় এবং প্রথমে নিতে চায়নি। তখন কিন্তু পরে সেই টাকা বুঝিয়েছিল যে আপনি তো আমার বাবার মতো। তখন কিন্তু সেই বোঝানোর পরেই কিন্তু সেই দানেশ পরমাণিক টাকাটা নিয়েছিল। অবশেষে দেখা যায় দানেশ পরমাণিক বলেছিল তুই আমার বাড়িতে চল। তখন কিন্তু সে বলেছিল আপনি আমাকে বাড়িতে নেবেন। তখন কিন্তু সেই দানেশ পরমাণিকের সাথে কিন্তু সেই সাগর বাড়িতে চলে যায়। হ্যাঁ গাইস, চেয়ারম্যান কিন্তু সেই মঙ্গাকে বলেছেন তোকে আমি কলেজে ভর্তি করাবো এবং আমিও ভর্তি হব। তখন কিন্তু সেই মঙ্গা বলেছেন অবশ্যই আমি ভর্তি হব। তখন কিন্তু সেই চেয়ারম্যান বলেছেন যে আমি তো ইংরেজিতে কাঁচা, তখন কিন্তু আমি শহরের দিকে ভর্তি হব। এই বিষয়টি কিন্তু লক্ষ্য করা যায়। এছাড়া লক্ষ্য করা যায় যখনই সেই স্যার প্রভাষক আসেন তখন কিন্তু তাকে দাঁড় করিয়ে তার বউকে যে ভর্তি করাবেন কলেজে সেই বিষয়টি কিন্তু স্যারের সামনে তুলে ধরেন। তখন কিন্তু স্যার বলেন যে আপনি অধ্যক্ষ মহোদয়ের সাথে কথা বলেন, তারপর কিন্তু ভর্তি হতে পারবেন। তখন কিন্তু সেই চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে বলেছেন আমি এত মানুষের জনে জনে বলে বেড়াবো, আমি কি সবার কাছে বলে বেড়াবো। তখন কিন্তু সেই বাংলা প্রভাষক স্যারকে এই সব কথা শুনিয়েছিলেন যে আমি আপনার কাছে বলছি আপনি ব্যবস্থা করেন। হ্যাঁ গাইজ, আমার ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন। যখনই আমি ভিডিও ছাড়বো তখনই কিন্তু আপনাদের কাছে আমার ভিডিও চলে যাবে। সকলকে ধন্যবাদ। হ্যালো গাইস, আমি আপনাদের সামনে প্রতিবারের মতো এবারও হাজির হয়েছি সেই অচিনপুর নাটকের 25 পর্ব নিয়ে। 25 পর্বে কী ঘটে যাচ্ছে এবং কী ঘটতে যাচ্ছে এসব বিষয় নিয়ে কিন্তু আমি বিস্তারিত তুলে ধরবো। হ্যাঁ গাইস, আশা করি সকলে ভালো আছেন, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। হ্যাঁ গাইস, 25 পর্ব কিন্তু আগামী সোমবার আসতে চলছে এবং সেই 26 পর্ব কিন্তু আগামী মঙ্গলবার আসতে চলছে। 25 পর্বে কী হবে সেই দিনই কিন্তু আপনারা দেখতে পারবেন। এছাড়া 25 পর্বে দেখা যাবে সেই বধূকে কিন্তু সালাম সেই মামলা দিয়েছেন কন্ট্রাক্টর, তারা কিন্তু পুলিশ এসেছে এবং পুলিশ এসে কিন্তু সেই চেয়ারম্যানের বাড়িতে এসে তা বধূর কথা জিজ্ঞেস করছে যে মামলা করেছে। তখন কিন্তু চেয়ারম্যান সাহেব বলেছেন যে কে মামলা করছেন, বলছেন যে সালাম মাস কন্ট্রাক্টর কিন্তু সেই মামলা করেছেন। এই বিষয়টি কিন্তু সেই 25 পর্বে ফুটে উঠবে। হ্যাঁ গাইজ, এছাড়া লক্ষ্য করলে দেখা যাবে যে সেই 24 পর্বে কিন্তু ঘটে গেছে নতুন মুহূর্ত। সেখানে ঘটে গেছে যে
লাইলি কিন্তু সেই স্কুলের সামনে হাজির হয় এবং সেখানে দেখা যায় যে সেই চেয়ারম্যানের বোন কিন্তু সেখানেও উপস্থিত ছিল। তারা কিন্তু দুজনেই কথা কাটাকাটি হচ্ছিল। সে কিন্তু বলেছেন, চেয়ারম্যানের বোন বলেছেন যে স্যারের দিকে তার নজর জানি না যায় এবং দেখা যায় কিন্তু সেই চেয়ারম্যানের বোন কিন্তু স্যারকে মনে মনে অনেক পছন্দ করেন। এই বিষয়টি কিন্তু সেই চেয়ারম্যানের বোনকেই দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ গাইজ, এছাড়া লক্ষ্য করা যায় যে লাইলিও কিন্তু মনে হয় স্যারকে পছন্দ করেন। তখন কিন্তু এই দুজনের মধ্যে স্যারকে নিয়ে একটি তুমুল উত্তেজনার মুহূর্ত সৃষ্টি হয়। তখন কিন্তু সেই চেয়ারম্যানের বোন বলে যে তোর কিন্তু কাম বন্ধ করে দেবো। তখন কিন্তু সেই লাইলি বলে আমার কাম বন্ধ করবি তুই কে? আমার আল্লাহ আমাকে অন্য জায়গা দিয়ে কাম দিয়ে দেবে। এই বিষয়টি কিন্তু সেই চেয়ারম্যানের বোনকে বলেছেন লাইলি। হ্যাঁ গাইজ, এছাড়া লক্ষ্য করলে দেখা যায় যে সেই লাইলির ভাই কিন্তু বল্টু, সে কিন্তু সেই নাজমার মার কাছে এসেছেন সেই নাজমার ব্যাপারে কথা বলতে। তখন কিন্তু সেই নাজমার মা বলেছেন যে তুই কেন এসেছিস? তখন কিন্তু বলেছেন নাজমাকে নিয়ে যদি তোর কোনো বাজে কোনো চিন্তা থাকে তাহলে কিন্তু আমার সেটি হবে না। তখন কিন্তু বলেছেন নাজমাকে আমি তোর কাছে বিয়ে দিব না। তখন কিন্তু সেই বল্টু বলেছেন যে নাজমাকে কি বিয়ে দেবা না? তখন বলছে হ্যাঁ অবশ্যই দিব। তখন কিন্তু সেই বল্টু বলেছেন আমার এক আত্মীয় আছে যে পাটের ব্যবসা করে, এই নাজমার মা কিন্তু পাটের ব্যবসার সাথে কিন্তু নাজমার বিয়ে দিবে না। এই বিষয়টি কিন্তু সেই বল্টুকে জানিয়ে দিয়েছে। হ্যাঁ গাইজ, এছাড়া লক্ষ্য করলে দেখা যায় যে দানেশ পরমাণিকের সামনে কিন্তু হঠাৎ পুলিশ এসে হাজির হয়। তখন কিন্তু দানেশ পরমাণিক কিন্তু বলেছেন যে স্যার আপনারা গ্রামে কি করছেন, কি হয়েছে আমাদের গ্রামে? তখন কিন্তু সেই পুলিশ বলেছেন যে বল্টুকে সেই আমার বল্টু কন্ট্রাক্টদারকে সাগর কন্ট্রাক্টদার মামলা করেছেন, আমরা তাকে ধরতে এসেছি। তখন কিন্তু সেই সাগরের ব্যাপারে কিন্তু নানা ধরনের ভালো কথা বলে যে সাগর অনেক ভালো, সে কিন্তু কাজ পেয়ে থাকে। বল্টু কিন্তু ভালো কন্ট্রাক্টদার না, সে কিন্তু মানুষকে ঠকায়, সে কিন্তু মিথ্যা কথা বলে। তখন কিন্তু সেই সাগর কিন্তু সেই দানেশ পরমাণিকের সামনে এসে হাজির হয়। যখন পুলিশ চলে যায় তখন কিন্তু সেই দানেশ পরমাণিককে কিন্তু ভালোবেসে সেই সাগর কিন্তু তাকে 1000টি টাকা দেয় এবং প্রথমে নিতে চায়নি। তখন কিন্তু পরে সেই টাকা বুঝিয়েছিল যে আপনি তো আমার বাবার মতো। তখন কিন্তু সেই বোঝানোর পরেই কিন্তু সেই দানেশ পরমাণিক টাকাটা নিয়েছিল। অবশেষে দেখা যায় দানেশ পরমাণিক বলেছিল তুই আমার বাড়িতে চল। তখন কিন্তু সে বলেছিল আপনি আমাকে বাড়িতে নেবেন। তখন কিন্তু সেই দানেশ পরমাণিকের সাথে কিন্তু সেই সাগর বাড়িতে চলে যায়। হ্যাঁ গাইস, চেয়ারম্যান কিন্তু সেই মঙ্গাকে বলেছেন তোকে আমি কলেজে ভর্তি করাবো এবং আমিও ভর্তি হব। তখন কিন্তু সেই মঙ্গা বলেছেন অবশ্যই আমি ভর্তি হব। তখন কিন্তু সেই চেয়ারম্যান বলেছেন যে আমি তো ইংরেজিতে কাঁচা, তখন কিন্তু আমি শহরের দিকে ভর্তি হব। এই বিষয়টি কিন্তু লক্ষ্য করা যায়। এছাড়া লক্ষ্য করা যায় যখনই সেই স্যার প্রভাষক আসেন তখন কিন্তু তাকে দাঁড় করিয়ে তার বউকে যে ভর্তি করাবেন কলেজে সেই বিষয়টি কিন্তু স্যারের সামনে তুলে ধরেন। তখন কিন্তু স্যার বলেন যে আপনি অধ্যক্ষ মহোদয়ের সাথে কথা বলেন, তারপর কিন্তু ভর্তি হতে পারবেন। তখন কিন্তু সেই চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে বলেছেন আমি এত মানুষের জনে জনে বলে বেড়াবো, আমি কি সবার কাছে বলে বেড়াবো? তখন কিন্তু সেই বাংলা প্রভাষক স্যারকে এই সব কথা শুনিয়েছিলেন যে আমি আপনার কাছে বলছি আপনি ব্যবস্থা করেন। হ্যাঁ গাইজ, আমার ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন। যখনই আমি ভিডিও ছাড়বো তখনই কিন্তু আপনাদের কাছে আমার ভিডিও চলে যাবে। সকলকে ধন্যবাদ। হ্যালো গাইস, আমি আপনাদের সামনে প্রতিবারের মতো এবারও হাজির হয়েছি সেই অচিনপুর নাটকের 25 পর্ব নিয়ে। 25 পর্বে কী ঘটে যাচ্ছে এবং কী ঘটতে যাচ্ছে এসব বিষয় নিয়ে কিন্তু আমি বিস্তারিত তুলে ধরবো। হ্যাঁ গাইস, আশা করি সকলে ভালো আছেন, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। হ্যাঁ গাইস, 25 পর্ব কিন্তু আগামী সোমবার আসতে চলছে এবং সেই 26 পর্ব কিন্তু আগামী মঙ্গলবার আসতে চলছে। 25 পর্বে কী হবে সেই দিনই কিন্তু আপনারা দেখতে পারবেন। এছাড়া 25 পর্বে দেখা যাবে সেই বধূকে কিন্তু সালাম সেই মামলা দিয়েছেন কন্ট্রাক্টদার, তারা কিন্তু পুলিশ এসেছে এবং পুলিশ এসে কিন্তু সেই চেয়ারম্যানের বাড়িতে এসে তা বধূর কথা জিজ্ঞেস করছে যে মামলা করেছে। তখন কিন্তু চেয়ারম্যান সাহেব বলেছেন যে কে মামলা করছেন? বলছেন যে সালাম মাস কন্ট্রাক্টদার কিন্তু সেই মামলা করেছেন। এই বিষয়টি কিন্তু সেই 25 পর্বে ফুটে উঠবে। হ্যাঁ গাইজ, এছাড়া লক্ষ্য করলে দেখা যাবে যে সেই 24 পর্বে কিন্তু ঘটে গেছে নতুন মুহূর্ত। সেখানে ঘটে গেছে যে লাইলি কিন্তু সেই স্কুলের সামনে হাজির হয় এবং সেখানে দেখা যায় যে সেই চেয়ারম্যানের বোন কিন্তু সেখানেও উপস্থিত ছিল। তারা কিন্তু দুজনেই কথা কাটাকাটি হচ্ছিল। সে কিন্তু বলেছেন, চেয়ারম্যানের বোন বলেছেন যে স্যারের দিকে তার নজর জানি না যায় এবং দেখা যায় কিন্তু সেই চেয়ারম্যানের বোন কিন্তু স্যারকে মনে মনে অনেক পছন্দ করেন। এই বিষয়টি কিন্তু সেই চেয়ারম্যানের বোনকেই দেখলে বুঝতে পারবেন।
হ্যাঁ গাইজ, এছাড়া লক্ষ্য করা যায় যে লাইলিও কিন্তু মনে হয় স্যারকে পছন্দ করেন। তখন কিন্তু এই দুজনের মধ্যে স্যারকে নিয়ে একটি তুমুল উত্তেজনার মুহূর্ত সৃষ্টি হয়। তখন কিন্তু সেই চেয়ারম্যানের বোন বলে যে তোর কিন্তু কাম বন্ধ করে দেবো। তখন কিন্তু সেই লাইলি বলে আমার কাম বন্ধ করবি তুই কে, আমার আল্লাহ আমাকে অন্য জায়গা দিয়ে কাম দিয়ে দেবে। এই বিষয়টি কিন্তু সেই চেয়ারম্যানের বোনকে বলেছেন লাইলি। হ্যাঁ গাইজ, এছাড়া লক্ষ্য করলে দেখা যায় যে সেই লাইলির ভাই কিন্তু বল্টু, সে কিন্তু সেই নাজমার মার কাছে এসেছেন সেই নাজমার ব্যাপারে কথা বলতে। তখন কিন্তু সেই নাজমার মা বলেছেন যে তুই কেন এসেছিস। তখন কিন্তু বলেছেন নাজমাকে নিয়ে যদি তোর কোনো বাজে কোনো চিন্তা থাকে তাহলে কিন্তু আমার সেটি হবে না। তখন কিন্তু বলেছেন নাজমাকে আমি তোর কাছে বিয়ে দিব না। তখন কিন্তু সেই